আসসালামু আলাইকুম। দিশা অ্যাগ্রো ফার্মে আপনাদের আবারও স্বাগত। আমি লাজু, দৌলতপুর ফুলবাড়ি, দিনাজপুর। আজকে আমার আরেকটি নতুন প্রজেক্ট, বস্তায় আদা চাষের জন্য আমি মাটি প্রস্তুত করতেছি। আপনারা জানেন যে কোনো প্রজেক্ট আমি করার আগে ট্রায়াল বেসিসে আগে অল্প করে করি। তো আমি এই বস্তায় আদা চাষের জন্য মোটামুটি 1000 বস্তা লাগাবো, এরকম একটা ট্রায়াল দেওয়ার জন্যে। মোটামুটি পরীক্ষামূলকভাবে 1000 বস্তা আদা লাগার প্রস্তুতি গ্রহণ করেছি। তো আসলে আদা হচ্ছে একটি মশলা জাতীয় ফসল, যেটা আমাদের দেশে মোটামুটি আমদানি নির্ভর। আমাদের আসলে আদা চাষ আমাদের দেশে কমই হয়। তো বস্তায় আদা চাষে আমি যতটুকু স্টাডি করে দেখছি মোটামুটি একটা লাভজনক ফসল। আমাদের এই এলাকাতে, বিশেষ করে আমাদের দৌলতপুর, বেদদিঘি এই এলাকাতে আসলে বাণিজ্যিকভাবে বস্তায় কখনো আদা চাষ কেউ করে নাই আমার জানা মতে। তো আমি চেষ্টা করছি এবার পরীক্ষামূলকভাবে 1000 বস্তায় আদা চাষ করব। তো সেটার জন্য মাটি প্রস্তুত করছি। আজকে যেভাবে মাটিটা আমি যতটুকু এটা সম্পর্কে স্টাডি করে দেখছি, যেভাবে মাটি প্রস্তুত করা হয়, আমি চেষ্টা করছি শতভাগ না হলেও কাছাকাছি সবগুলো রিকোয়ারমেন্ট পুরা করার জন্যে। তো মাটিটা আসলে যেভাবে আমি নিয়েছি আপনাদের সেটা জানানোর জন্যই আমি আজকে আসছি। তো এখানে আসলে 1000 বস্তা আসলে অ্যাকুরেট কতটুকু মাটি লাগবে সেটা আমার একজ্যাক্টলি জানা নেই। তারপরেও আমি মোটামুটি আমাদের যে পাওয়ার টিলারের ট্রলিগুলো আছে সেই ট্রলি দিয়ে এখানে 10 ট্রলি মতো মাটি আছে। এটা হচ্ছে মাটির লেয়ার, এই যে আপনারা দেখছেন এইখান থেকে এটা হচ্ছে মাটির লেয়ার। এখানে মোটামুটি 10 ট্রলি মাটি আছে। এই মাটিটা সাধারণত আমাদের এলাকার বিলের, এটাকে আমাদের এলাকায় বালকা মাটি বলে। তো সেই বালকা মাটি দেওয়া হয়েছে এখানে 10 ট্রলি। তার উপরে আছে একটা ছাইয়ের লেয়ার। এই যে ছাইয়ের লেয়ার, এখানে মোটামুটি আমার 50 বস্তা মতো ছাই আছে। তার উপরে যে লেয়ারটা আছে এটা হচ্ছে ধানের ঘুষরা, আমাদের এলাকায় ঘুষরা বলে। ধান হারভেস্ট করার পরে, ধান মাড়ার পরে যে ঘুষরাটা হয় সেইটা। তার উপরে এখানে একটা লেয়ার আছে, এখানে মোটামুটি 3 ট্রলি, পাওয়ার টিলারের ট্রলি দিয়ে 3 ট্রলি মতো বালি, যে বালি দিয়ে আমরা রড সিমেন্টের কাজ করি, ইটের কাজ করি, সেই বালি, একদম মোটা বালি। এই যে সেই বালিটা দেওয়া আছে মাটিটা মোটামুটি ফাঁপ রাখার জন্যে, এইগুলো দেওয়া হয়। আর তার উপরের লেয়ারে দেওয়া আছে আমার মোটামুটি 5 ট্রলি গোবর সার। তো মোটামুটি এই 20-22 ট্রলি মতো হবে সব কিছু মিলায়ে। তো 1000 বস্তা বা হয়তো কম বেশি হতে পারে আমার যতটুকু ধারণা। তো সেটা প্রসেস করা হচ্ছে এখন। এই যে এইভাবে মাটিটাকে সবগুলো ম্যাটেরিয়ালস মোটামুটি একটার পর একটা স্তরে স্তরে সাজাই দিয়ে তারপরে এটা এইভাবে কোদাল দিয়ে কেটে মিক্সিং করা হচ্ছে। আর মিক্সিংটা যেভাবে হচ্ছে, এই যে আমাদের চয়ন কাজ করতেছে, এই যে হাসান একটু দেখি, হাসান তারপরে এদিকে আমাদের আছে খারেজুল দেখি, খারেজুল তো দেখা যাচ্ছে না, খারেজুল। তারপরে আমাদের আনোয়ার অবশ্য খুব অভিজ্ঞ আনোয়ার, এই যে আনোয়ার। এরা আসলে এই মাটি প্রস্তুতটা আজকে চলতেছে আমাদের। এই মাটিটা এইভাবে স্তরে স্তরে সব কিছু সাজানোর পরে আমরা এই মাটিটা আজকে এইভাবে এই যে কোদাল দিয়ে একটার পর একটা দিয়ে আস্তে আস্তে মিক্সিং করে দিচ্ছি। পুরো মাটিটাকে মোটামুটি কম্পোস্টের মতো করে নেব এটা মোটামুটি। আর এইটার সঙ্গে যে জিনিসটা আজকে মিশ্রিত করা হয়েছে সেটা হচ্ছে ট্রাইকোডার্মা হচ্ছে একটা ছত্রাক। ট্রাইকোডার্মা এটা মাটি শোধন করে, আপনারা জানেন। ট্রাইকোডার্মা একটা ছত্রাক যেটা আমাদের ক্ষতিকারক ছত্রাকগুলোকে ধ্বংস করে দেয়। এই ট্রাইকোডার্মা মিক্সিং করে দেওয়া হয়েছে আজকে। এই ট্রাইকোডার্মা সহকারে এই পুরা মাটিটাকে আজকে মিক্সিং করার পরে আমরা মোটামুটি কালো পলিথিন দিয়ে 1 মাস মতো ঢেকে রাখবো। তো 1 মাস পরে আবার আমরা রাসায়নিক সার মিশ্রিত করে আবার এই মাটিটাকে ওলটপালট করে দিয়ে তারপরে আবার 15 দিন পরে আমরা বস্তা ভরায়ে তারপরে সেটাতে আদার চারা রোপণ করব। মোটামুটি এপ্রিল মাসের ফার্স্ট উইকের দিকে হয়তো বা আমরা আদার চারাটা রোপণ করব। তো এটা হচ্ছে আজকের এই মাটি প্রস্তুত করার যে প্রক্রিয়াটা, সেটা আপনাদেরকে আমি জানালাম। বিশেষ করে এই এলাকার তরুণ উদ্যোক্তা যারা আছে, যারা আদার চাষ করতে চায়, তারা যদি আমার সঙ্গে যোগাযোগ করে বা আমার প্রজেক্টে আসে, আমি যতটুকু জানি, যতটুকু আমার অভিজ্ঞতা সর্বস্ব দেওয়ার চেষ্টা করব। আমার সঙ্গে ফোনে যোগাযোগ করলেও হবে, অথবা যদি আপনারা আমার প্রজেক্ট ভিজিট করতে চান তাও করতে পারবেন। এবং আমি যতটুকু জানি আপনাদের সহযোগিতা করব। বিশেষ করে আমার কৃষির একটা মূল উদ্দেশ্যই হচ্ছে এই এলাকার তরুণ উদ্যোক্তাদেরকে উদ্বুদ্ধ করা এবং কৃষিতে এগিয়ে নিয়ে আসা। তো সবাই আমার নতুন প্রজেক্টের জন্য দোয়া করবেন। আর আসলে আদার স্টেপ বাই স্টেপ আমি কখন কি করব সেটা আমি পর্যায়ক্রমে জানানোর চেষ্টা করব। সবাইকে আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। দোয়া করবেন সবাই।
আসসালামু আলাইকুম।